হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমডিএম সংক্রান্ত। আমি এমডিএম সংক্রান্ত আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটিতে। আর আজকে আমি এমডিএম সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে প্রথমেই বলবো এমডিএম অ্যাপ ইনস্টল করার পর কর্মী দিদিরা কোন কোন সমস্যায় পড়ছেন এবং শেষের দিকে আপনারা দেখতে পাবেন কোন কোন প্রজেক্টে কবে এমডিএম অ্যাপ ইনস্টল হবে। আপনারা আগে থেকে দেখে রাখলে যেদিন এমডিএম ইনস্টল হবে তার আগে আপনারা ফোনটার ডেটা ক্লিয়ার করে রাখতে পারবেন, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করে রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলছি এমডিএম অ্যাপ ইনস্টল করার পর কর্মী দিদিদের যে সমস্যাগুলো হচ্ছে ওনাদের মুখ থেকে নেওয়া এই তথ্যগুলো সেগুলোই আমি তুলে ধরছি। ওনারা বলছেন ওনাদের যে ব্যক্তিগত ফোন সেটার ওপর ওনাদের নিয়ন্ত্রণ অনেকটাই কমে গেছে, কারণ অফিস কিছু সেটিংস করে দিয়েছে যার ফলে পার্সোনাল অ্যাপস ওনারা রাখতে পারছেন না। ফোনটা আগের থেকে অনেকটা বেশি স্লো হয়ে গেছে আর স্টোরেজটাও একটু বেশি ক্ষয় হচ্ছে, কারণ অ্যাপটা ইনস্টল করার জন্য স্টোরেজে একটু জায়গা লেগেছে, ফোন তো স্লো হয়ে যাচ্ছে যার জন্য। এবং পার্সোনাল ডেটা নিয়ে ওনারা ভাবছেন যে ওনাদের ব্যক্তিগত ছবি, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট এগুলো দেখা যাবে কি না। সাধারণত এমডিএম পুরো ব্যক্তিগত ডেটাটা পড়ে না, কিন্তু ডিভাইস ব্যবহারের কিছু তথ্য মনিটর করতে পারে। অ্যাপ ইনস্টল করতে গিয়েও কিছু সমস্যা হচ্ছে, আবার আনইনস্টল করতেও সমস্যা হচ্ছে। আপনাদের অফিসে এক্সপার্টরা আসছেন, ওনারাই ইনস্টল করে দিচ্ছেন। আর ইনস্টল করার সময় সিম কার্ডটা অবশ্যই খুলে নেবেন, নাহলে সিম কার্ডের সমস্ত ডেটাগুলো মুছে যাবে। আর আমি তো আগেই বলেছি ডেটাগুলো আপনারা ব্যাকআপ করে রাখবেন, ফ্যাক্টরি রিসেট মেরে সমস্ত তথ্য আপনারা সুন্দর করে রেখে দেবেন, কারণ আপনাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এখন যে কোনো ফোনেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেগুলো মুছে গেলে আপনারা কিন্তু সেই তথ্য আর ব্যাকআপ পাবেন না। তাই সময় থাকতেই আমার ভিডিও যদি আপনারা না দেখেন তো আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমি সমস্ত ডিটেলসে বলে দিয়েছি, এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। সময় থাকতে আপনারা ব্যাকআপটা করে নেবেন, আমি কিন্তু বারবার বলছি। আগে থেকে ব্যাকআপ করলে কিন্তু আপনাদের যে অফিসে গিয়ে রিসেট করা এগুলোর ঝামেলা থাকবে না, তখন তো আর আপনাদেরকে অফিস থেকে ডেটা আপনাদেরকে সংগ্রহ করে রাখতে দেবে না। সেই জন্য আমি বারবার বলছি, আমাদের প্রজেক্টেও আজকে ইনস্টল হয়েছে এবং সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে ওনারা বলছেন অফিস থেকে সমস্ত ডেটা মুছে গেছে, সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনের সমস্ত তথ্য চলে গেছে, কারণ ওনারা আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখেনি। আপনাদেরকে আমি সেই জন্য বারবার বলে দিচ্ছি আপনারা ব্যাকআপটা অবশ্যই রাখবেন। আর এমডিএম ইনস্টল হওয়ার পর অনেকটা আমাদের কাজের ওপর নিয়ন্ত্রণ চলে আসছে সরকারি। আপনারা সকলেই জানেন আমাদেরকে সময় মতো সেন্টারে যেতে হবে এবং সময় মতো রিপোর্ট জমা করতে হবে, সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। আর একটি কথা, আপনাদের যে ইমেল বা জিমেলটা আপনাদের ফোনে, যে ফোনে এমডিএম ইনস্টল করবেন সেই ফোন থেকে আগে থেকেই জিমেলটা সরিয়ে রাখবেন, না হলে কিন্তু জিমেলটাও আপনাদের ব্যাকআপ হবে না, সমস্ত তথ্য মুছে যাবে। এবার বলবো, দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমডিএম ইনস্টল হওয়ার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ আইসিডিএস স্কিম। এখানে কোন কোন প্রজেক্ট কোন কোন জেলায়, দেখুন নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য প্রজেক্ট, এখানে প্রজেক্টের নাম দেওয়া রয়েছে। এখানে দেখুন রয়েছে নাম্বার অফ AWWS ফর হোম ফান্ড ইজ অ্যালোটেড ফর প্রকিউরমেন্ট অফ স্মার্টফোন অ্যান্ড অ্যাসেসরিজ। অর্থাৎ যে সমস্ত AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদেরকে স্মার্টফোন সরবরাহ করা হচ্ছে, কোনো একটা জেলার কতগুলো প্রজেক্টে দেওয়া হচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে। রোল আউট কাউন্ট, এখানে রোল আউট করা আছে কতজনকে দিচ্ছেন, আর ফোনের যে মেটেরিয়ালসগুলো আপনাদের টাকা দেওয়া হয়েছিল, ফোন দেওয়া হয়নি, সেক্ষেত্রে কতজনকে দেওয়া হচ্ছে এবং কতজনকে কাউন্ট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন কবে এই এমডিএম ইমপ্লিমেন্টেশন স্টার্টস হবে, অর্থাৎ ডেটটা দিয়ে দিয়েছে।
এবং কবে ইমপ্লিমেন্টেশন এন্ড ডেটস আছে এখানে, কবে শেষ হচ্ছে সেটাও দিয়ে দিয়েছে। দেখুন 20 মে শুরু হচ্ছে, 20 মেই শেষ হচ্ছে। তারপরে দেখুন ম্যান পাওয়ার কাউন্ট, অর্থাৎ কতজন যাবেন এটা আপনাদেরকে ইনস্টল করার সময়, যে এক্সপার্টরা আসবেন সেই এক্সপার্টরা কতজন যাবেন, একজন যাচ্ছে। তারপরে দেখুন ম্যান পাওয়ার নেম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে আর রিমার্ক রয়েছে। এগুলো তো দেখতে হবে না। এখানে আপনারা যদি যে প্রজেক্ট থেকে দেখছেন আমাকে বলে দেবেন, আমি সেখান থেকে আপনাদের কবে যাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, এবং কতজন যাবে আর ওনার ফোন নাম্বারটা যদি আপনাদের দরকার পড়ে তাহলে আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। এখান থেকে দেখতে পাবেন এটা প্রথমে কলকাতা রয়েছে, নর্থ 24 পরগনাস রয়েছে, তারপরে দেখুন হাওড়া রয়েছে, হুগলি রয়েছে। এগুলো সব দেখুন জুন মাসের হয়ে গেছে 4-5 তারিখে। তারপরে দেখুন সাউথ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, তারপরে দেখুন পশ্চিম মেদিনীপুর আছে, কোচবিহার আছে, কোচবিহারের পর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং। দেখুন এগুলো সব এমডিএম ইনস্টল হয়ে গেছে। তারপরে দার্জিলিং থেকে দেখুন কালিম্পং, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে দেখুন প্রজেক্টে বেলডাঙ্গা 2, বহরমপুর আরবানে রয়েছে, আবার রুরালে রয়েছে হরিহরপাড়া, তারপরে ভরতপুর 1, ভরতপুর 2, নওদা, দমকল। এখান থেকে আপনারা ডেটটা দেখে নিতে পারবেন। দেখুন এখনও এগুলো বাকি রয়েছে, কবে হবে, জুলাই মাস করে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদে এখন চলবে নবগ্রামে লাস্ট 9 জুলাই, তারপরে চলে আসবে মালদাতে দেখুন মালদাতে শুরু হচ্ছে 22 জুনে হয়ে গেছে দেখাচ্ছে এখানে মালদাতে। তারপর দক্ষিণ দিনাজপুর, তারপরে দেখুন ঝাড়গ্রাম রয়েছে, ঝাড়গ্রামেও এখন ইনস্টল হচ্ছে জুলাই মাসে দেখুন। তারপরে পশ্চিম বর্ধমানে দেখুন জুলাই মাসে হবে, এখন ইনস্টল হবে, অর্থাৎ একই সঙ্গে হচ্ছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। তারপরে দেখুন বীরভূম রয়েছে, বীরভূমেও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসেই চলবে। তারপরে বাঁকুড়াতে চলছে, নর্থ 24 পরগনার কিছু জায়গা থার্ড ফেজ রয়েছে এগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন জুলাই মাস অবধি এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকেই আমাকে বলবেন এটা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে কী সমস্যা হবে। আপনাদের এটা করে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ আপনাদের স্যালারি ইনক্রিজ করা হয়েছে ভবিষ্যতে সুযোগ সুবিধা পেতে এবং স্যালারি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় পেতে, সেই জন্য এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। সরকার আমাদের জন্য এতটা করছে, আমাদের ভালোর জন্যই করবে, আর এতে ভালোই হবে। আইসিটি সেন্টারগুলোর অনেকটা ইনফ্রাস্ট্রাকচারটা উন্নত হবে। আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। আপনাদেরকে তাহলে ফিজিক্যালি রিপোর্ট দিতে হবে না, আপনাদের অনেক সুবিধাও পাবেন এখান থেকে। অসুবিধা তো সব জিনিসেরই কিছু রয়েছে, সুবিধাও তো আছে। এখন আপনাদের প্রজেক্টে এসেই এক্সপার্টরা এই এমডিএম ইনস্টল করে দিচ্ছে, কিন্তু আপনারা যদি এখন না করেন সেক্ষেত্রে আপনাদের 1-2 জনের জন্য বা আরও কয়েকজনের জন্য আবার এক্সপার্ট আসবে না। সেক্ষেত্রে আপনাদেরকে আবার অনেকটা দূরে গিয়ে এই এমডিএম ইনস্টল করে আসতে হবে। তার থেকে আপনাদেরকে করতেই হবে, এখন থেকে করে রাখাই ভালো। যে সমস্ত কর্মী দিদিরা প্রথমে করব না বলেছিল সেই সমস্ত কর্মী দিদিদেরও আবার ইনস্টল করতে হয়েছে, তাই আমি বলবো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।